ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি তোমাদের অঙ্ক করাবো অষ্টম শ্রেণীর বসে দেখি 17.2 এর সময় ও কার্যের অঙ্ক। ঠিক আছে, দেখো প্রথম অঙ্কটা কী বলেছে, প্রত্যেকে 170 পেজ বের করবে। ঠিক আছে, তারপর আমরা অঙ্ক পড়ে পড়ে আমরা অঙ্ক করব, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। বুঝে বুঝে অঙ্ক করবো, কনসেপ্ট ক্লিয়ার করে অঙ্ক করবো। দেখো লেখা আছে, প্রিয়া ও দেবু প্রত্যেকে আলাদাভাবে একটি কাজ যথাক্রমে 10 ঘন্টায় ও 12 ঘন্টায় করতে পারে। তারা যদি একসঙ্গে ওই কাজটি করে তবে কত ঘন্টায় কাজটি শেষ করবে হিসেব করবে। খুব সুন্দর একটা অঙ্ক। দেখো এখানে দুটো নাম দেওয়া আছে, একটা প্রিয়া একটা দেবু। এখানে দেখো দুটো সময় দেওয়া আছে, একটা 10 একটা 12। তাহলে এখানে প্রথম নাম হচ্ছে প্রিয়া, প্রথম সময় হচ্ছে 10। প্রিয়ার সঙ্গে 10 ঘন্টা কাজ, এটা মিল। আর দেবুর সঙ্গে দেখো 12 ঘন্টা। তাহলে প্রিয়া যদি একটি কাজ, আমরা কি জানি এটা সমগ্র অংশ মানে আমরা এক ধরি। তাহলে এখানে বলছে প্রিয়া ও দেবু প্রত্যেকে আলাদাভাবে একটি কাজ যথাক্রমে, একটি কাজ বলেছে তো যথাক্রমে 10 ঘন্টায় ও 12 ঘন্টায় করতে পারে। তাহলে প্রিয়া একটি কাজ করতে পারে কত ঘন্টায়? 10 ঘন্টায়। আর দেবু ওই কাজটাই করতে পারে কত ঘন্টায়? 12 ঘন্টায়। এবার আমাকে বলেছে যে তারা যদি একসঙ্গে কাজটি করতে পারে, অর্থাৎ আলাদা আলাদাভাবে না করে যদি প্রিয়া এবং দেবু একসঙ্গে কাজটি করতে পারে, তাহলে কাজটি তারা কত ঘন্টায় শেষ করবে। দেখো আমরা সাধারণ নিয়মে তো আমরা বুঝতে পারছি যে তারা যদি একসঙ্গে কাজটা করে তাহলে অবশ্যই সময় কম লাগবে, তাই না? এখন একা করতে আমাদের যে কাজটা যা সময় লাগে, আমরা যদি একসঙ্গে 2জন 3জন মিলে করি তাহলে তো কাজটা আমরা তাড়াতাড়ি করতে পারবো না। অবশ্যই করতে পারবো। তাহলে দেখো এবার আমি অঙ্কে আসি, চাপা দিয়ে টেপে দিয়ে। ঠিক আছে, দেখো বসে দেখি 17.2 এক দাগে। দেখো আমরা এখানে সমগ্র অংশ মানে কি জানি? এক অংশ জানি, তাই তো? এক অংশ জানি। এবার নিশ্চয়ই সে লেখাটা আসছে। আচ্ছা বেশ, দেখো ধরি সমগ্র কাজের পরিমাণ, সমগ্র কাজের পরিমাণ সমান এক অংশ। ঠিক আছে, ধরি সমগ্র কাজের পরিমাণ কত অংশ? এক অংশ। এবার প্রিয়া কাজটি করে কত ঘন্টায়? 10 ঘন্টায়। তাহলে লিখব অতএব প্রিয়া 10 ঘন্টায় কী বলবো, আচ্ছা প্রিয়া 10 ঘন্টায় করতে পারে এক অংশ কাজ, এক অংশ কাজ, তাই তো? এবার তাহলে প্রিয়া যদি 1 ঘন্টায় কাজটা করতে চায়, আমরা ওই কি নিয়ম করছি না, যদি 10 ঘন্টায় একটা কাজ মানে একটা কাজ করে এক অংশ, তাহলে এবার যদি আমার ঘন্টা কমে যায়, আমাকে তো একের মানে 1 সমান কত সেটা আমাকে বের করতে হবে, তবে আমি আলাদা আলাদা করে বের করতে হবে। তাহলে 10 ঘন্টায় যদি একটা কাজ করতে পারে এক অংশ, তাহলে যদি 1 ঘন্টায় করতে পারে তাহলে তো নিশ্চয়ই অংশটা আমার সংখ্যাটা কমবে, তাই না? তাহলে 1 ঘন্টায় করতে পারে 1/10 অংশ কাজ। বুঝতে পারলে? এটা ঠিক ওই কি নিয়মের অঙ্কটা। এবার তাহলে এইটা বেরোলো কি, প্রিয়া 10 ঘন্টায় করতে পারে এক অংশ কাজ, তাহলে 1 ঘন্টায় কত করতে পারবে? 1/10 অংশ কাজ। এবার আসছে দেবু, আরও একটা নাম আমরা পেয়েছি দেবু। দেবু কত বলছে? 12 ঘন্টায়, তাই তো? তাহলে দেবু 12 ঘন্টায় করতে পারে এক অংশ কাজ। তাহলে প্রিয়ার ক্ষেত্রে যেমনভাবে আমি মানে এই যে 1 দিয়ে বের করেছি, দেবুর ক্ষেত্রে আমি সেভাবে করবো। দেবু অতএব দেবু
1 ঘন্টায় করতে পারে 1/12 অংশ কাজ, তাই নয় কি? ছবি ক্লিয়ার আসছে তো? ছবি ক্লিয়ার আসছে তো? এইভাবে কি ছবি ক্লিয়ার আসবে? ঠিক আছে, আচ্ছা। তাহলে দেবু 1 ঘন্টায় করতে পারে কত অংশ কাজ? 1/12 অংশ কাজ, তাই তো? বেশ, এইটা কিন্তু আলাদা আলাদাভাবে বেরোলো। পিয়ার আলাদা করে বেরোলো, দেবু আলাদা করে বেরোলো। এবার আমার অঙ্কে কী বলেছিল, যদি তারা একসঙ্গে কাজটি করতে চায়, মানে করতে পারে, তাহলে কি একসঙ্গে হলে মানে কি দুজনে মিলে যোগ হয়ে গেল, তাই তো? একসঙ্গে মানে কি দুজনে মিলে যোগ হয়ে কাজ করা। তাহলে অতএব প্রিয়া ও দেবু একত্রে 1 ঘন্টায় কাজ করে। তাহলে একসঙ্গে কাজ করছে মানে কি যোগ হয়ে যাচ্ছে, তাহলে একত্রে কাজ করে কী হবে? দেখো, প্রিয়া করেছিল 1/10 অংশ, তাহলে 1/10 অংশ, আর দেবু করেছে 1/12 অংশ, তাই তো? এটাই অঙ্ক। তাহলে এবার 10 আর 12 লসাগু করতে হবে। দেখো, 10 আর 12 যদি আমরা লসাগু করি, তাহলে দেখো 2 দিয়ে যাবে, 2 5 10, 2 6 12, তাহলে 2 গুণ 5 গুণ 6, তাহলে 5 6 30, 30 গুণ 60, তাহলে লসাগু কত হলো? 60। তাহলে 6 10 60, 6 এখানে, 5 এবং 60 এখানে 5, তার মানে 11/60, তাই তো? 11/60 কি অংশ হলো। এটা কি তারা যদি একসঙ্গে কাজটা করে, তারা যদি একসঙ্গে কাজটা করে। বেশ, এবার দেখো, এই যে 11/60টা হলো, এটা কি মোট অংশ, যদি মানে এই 11/60 তারা হচ্ছে কি যদি একসঙ্গে তারা কাজটা করে। এবার এটাকে আমরা দেখো উল্টে লিখব, 11/60 অংশ কাজ করে কত ঘন্টায়? 1 ঘন্টায় তো, 1 ঘন্টায়। তাহলে অতএব 1 অংশ কাজ করে কি হবে? দেখো ভালো করে বোঝো, এখানে 11/60 বড় নাকি 1 বড়? দেখো 11/60 এটা তো প্রকৃত ভগ্নাংশ, 60 ভাগের মধ্যে 11 ভাগ হলে তবে এটা বড় হতো, পুরোপুরি হতো, কিন্তু এটা তো টোটালি 1 হয়ে আছে, তাহলে কে বড়? অবশ্যই 1 বড়, তাই না? তাহলে 1 অংশ কাজ করতে অবশ্যই তাদের বেশি সময় লাগবে। তাহলে বেশি হলে কী হয়? বেশি হলে গুণ হয়, আর কম হলে কী হয়? কম হলে ভাগ হয়। তাহলে এখানে আমরা অবশ্যই গুণ করব। তাহলে এখানে 1-এর নিচে তো 1 লিখব, এখানে গুণ করলে কী হয়? দেখো এখানে 11/60টা কী হয়ে আছে? 11/60টা দেখো ভাগ হয়ে আছে, তাই না? 11/60টা আমাদের ভাগ হয়ে আছে। তাহলে এই গুণ করতে গেলে কী করতে হবে? 11/60টাকে আমাদেরকে উল্টা দিতে হবে, আমরা জানি। তাহলে এটা কী হয়ে যাবে? 60/11 হয়ে যাবে, তাই তো? 60/11 হয়ে যাবে। তাহলে 60/11 হলে এটা কী করতে হবে? দেখো উপরে উপরে আমি গুণ করে দিই, 60 60/11। দেখো এটা আমার অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেলো, কিন্তু আমি তো অঙ্কে অপ্রকৃত ভগ্নাংশ রাখতে পারবো না এক্ষেত্রে। তাহলে কী করবো? ভাগ করে দেবো। তাহলে দেখো 5 11 55, বিয়োগ করলে কী হয়? 5 11 10 5 10 7 তাহলে কী হলো? 5 পূর্ণ 5/11, কি 5 পূর্ণ 5/11 ঘন্টা। আশা করছি বুঝতে পারছো। তাহলে এবার আমার এখানে প্রশ্নে কী ছিল? প্রশ্নে কী ছিল যে তোমার তারা যদি ওই কাজটি একসঙ্গে করে তবে কত ঘন্টায় কাজটি শেষ করবে, এটা আমার অঙ্কের প্রশ্ন ছিল। তাহলে আমি অতএব দিয়ে কী লিখব না, অতএব একত্রে কাজটি শেষ হবে, কাজটি খুব ডিস্টার্ব হচ্ছে, স্ট্যান্ডটা ভেঙে গিয়ে। কাজটি শেষ হবে 5 পূর্ণ 5/11 ঘন্টায়। এ হলো অঙ্ক। খুব কঠিন অঙ্ক কি? খুবই কি কঠিন অঙ্ক? দেখো, অঙ্ক সবাই যেমন পারছে তেমন তুমিও পারবে, শুধু কী করতে হবে? শুধু আমাকে মন দিয়ে একটু বুঝতে হবে, কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। অঙ্ক যদি মন দিয়ে বুঝি না, তাহলে অঙ্কের থেকে সহজ সাবজেক্ট আর কিছু হয় না।
বুঝতে পেরেছো? তো কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার। হ্যাঁ, তোমাকেই বলছি আমি, তুমি অঙ্ক পারবে, আমি কথা দিচ্ছি তুমি অঙ্ক পারবে, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার। অঙ্ক মুখস্থ জিনিস নয়, অঙ্ক মুখস্থ করে হয় না। ঠিক আছে? তো আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্ক আমি নিয়ে আসছি, ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক থাকবে, অবশ্যই দেখে নেবে। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।